তোমরা বুঝতে পারছো এবার তোমাদের কত রকম অ্যাডভান্টেজ আছে। বয়সে ছাড়, এখানে তোমাদের নেগেটিভ মার্কিং দিচ্ছে না, মানে তোমরা যদি আন্দাজে ঢিল মারো না তাহলেও তোমাদের যদি অ্যান্সার ঠিক হয় নাম্বার পেয়ে যাবে। রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, বিএসএফ ট্রেডসম্যান ভর্তি 2024, বিএসএফ ট্রেডসম্যানের উপর ওয়ান অফ দ্য বেস্ট পোস্ট। কেন? কারণ এই বিএসএফ ট্রেডসম্যানে তোমরা অনেক অ্যাডভান্টেজ পাও, বয়সের ছাড় পাও, এছাড়াও তোমাদের রিটার্ন এক্সাম সোজা হয়, সিলেকশন প্রসেস অনেক সোজা হয়। তোমাদের যদি স্বপ্ন ডিফেন্সে যাওয়া 2024-এ তোমরা যদি বিএসএফে যেতে চাও, তোমাদেরকে বলবো তোমরা নিজের প্রতি একটু বিশ্বাস রাখো আর ভিডিওটা একটু দেখো। আমি তোমাদেরকে পুরো বিষয়টা একদম বিস্তারিতভাবে ক্লিয়ার করে দেবো। আশা করছি এই ভিডিওটা দেখার পর বিএসএফ ট্রেডসম্যানের ওপর তোমাদের কোনো রকম ডাউট থাকবে না। কিন্তু হাত জোড় করে তার আগে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা তোমরা কমপ্লিট দেখো, কারণ অসম্পূর্ণ দেখলে সেই জিনিসটা সম্পূর্ণ তথ্য তোমরা জানতে পারবে না। তো একটু তোমরা বোর্ডের দিকে মন দাও। প্রথমত তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 2024 সালে বিএসএফ ট্রেডসম্যানে তোমরা পাচ্ছ 2500 প্লাস, 2500-এর উপরে তোমরা এইবার কিন্তু বিএসএফ ট্রেডসম্যানের ভ্যাকেন্সি পাবে। আর এখানে তোমাদের যে যোগ্যতা শুধুমাত্র 10 পাস, তোমরা যদি শুধু মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেই হবে, আর তোমাদের এক্সট্রা কিছু চাই না। এখানে তোমাদের বয়স চা হয়েছে 18 থেকে 25, তোমরা অন্যান্য ট্রেডসম্যানে দেখবে 18 থেকে 23 চা হয়, কিন্তু এখানে তোমাদের 18 থেকে 25 জেনারেলদের জন্য। যারা এসটি এসসি আছো তোমরা এখানে 5 বছরের ছাড়, ওবিসি ক্যান্ডিডেটরা তোমরা এখানে 3 বছরের ছাড় পাচ্ছ। এবার তোমাদের দেখে নাও এই ট্রেডসম্যান পোস্টে তোমাদের কী কী ধরনের পোস্ট থাকে। তোমাদের এখানে কুক থাকে, ওয়াটার ক্যারিয়ার থাকে, ওয়েটার থাকে, কোবলা, টেলর, ওয়াশারম্যান, বারবার এবং সুইপার। তো এখানে তোমাদের পোস্টে একটু ভাগ আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা যদি কুক, ওয়েটার ক্যারিয়ার এবং ওয়েটার এই 3টা পোস্টের জন্য অ্যাপ্লাই করো, পার্টিকুলার এই 3টা পোস্টের জন্য তোমাদের 10 পাস, সাথে সাথে এনএসকিউএফ লেভেল 1-এর একটা তোমাদের ট্রেডের সার্টিফিকেট চা হবে শুধুমাত্র এই 3টা পোস্টের জন্য, কুক, ওয়েটার ক্যারিয়ার এবং ওয়েটার। তোমরা যদি শুধুমাত্র 10 পাস থাকো, তোমাদের কাছে কোনো সার্টিফিকেট যদি না থেকে থাকে, তাহলে তোমরা কোবলার, টেলর, ওয়াশারম্যান, বারবার এবং সুইপার এই ভ্যাকেন্সিগুলোর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যদি চাও তোমরা কুক, ওয়েটার ক্যারিয়ার বা ওয়েটার এই 3টা পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে, তাহলে তোমাদেরকে এখন থেকে যে এনএসকিউএফ লেভেল 1-এর সার্টিফিকেট এটা তৈরি করে রাখতে হবে। কারণ তোমাদের সেই এনএসকিউএফ লেভেল সার্টিফিকেটটা যদি ক্রুশিয়াল ডেটের লাস্টে হয়, মানে ক্রুশিয়াল ডেটের পর হয়, তাহলে অ্যাকসেপ্ট করা হবে না, রিজেক্ট হয়ে যাবে। ক্রুশিয়াল ডেটের অর্থ হলো এটাই, যেদিন থেকে তোমাদের ফর্ম অ্যাপ্লাই শুরু হবে তার লাস্ট ডেট, সেই লাস্ট ডেটটাই হচ্ছে ক্রুশিয়াল ডেট। সেই লাস্ট ডেটের আগে তোমাদের কিন্তু এই সার্টিফিকেটটা থাকতে হবে। তোমরা যদি এই কুক, ওয়েটার ক্যারিয়ার এবং ওয়েটার এই 3টা পোস্টে অ্যাপ্লাই করো, এনএসকিউএফ লেভেল 1-এর সার্টিফিকেট তোমরা এখন থেকে করে রাখো। কারণ তোমাদের সবথেকে বেশি ভ্যাকেন্সি এই কুক পোস্টে থাকে, আর এই কুক পোস্টটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ফেভারিট ভ্যাকেন্সি। তোমরা যদি চাও তাহলে এটা করে রাখতে পারো, না হলে তোমরা এই ভ্যাকেন্সিগুলোর জন্য কিন্তু বিন্দাস অ্যাপ্লাই করতে পারো, কোনো টেনশন নেই, ঠিক আছে। এবার তোমাদের সিলেকশনটা দেখো। সিলেকশনটা আমি ইজি কেন বলছিলাম একটু দেখে নাও। সিলেকশনে এইবার তোমাদের প্রথমে হচ্ছে কিন্তু রিটার্ন এক্সাম, মানে লিখিত পরীক্ষা। এর আগের বারে কিন্তু ফিজিক্যাল টেস্ট হয়েছিল, কিন্তু এইবার ফিজিক্যালটা হবে না। এইবার প্রথমে তোমাদের রিটার্ন এক্সাম হবে, তারপর হবে ফিজিক্যাল টেস্ট, তারপর হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, নেক্সট হবে ট্রেড টেস্ট এবং মেডিকেল। তোমাদের এই যে 4 নম্বর স্টেপটা ট্রেড টেস্ট আছে না, এই ট্রেড টেস্টটা কিন্তু সবার হবে না। যারা এই কুক, ওয়েটার ক্যারিয়ার এবং ওয়েটার এই 3টা পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করছো, তোমাদের তো ট্রেডের সার্টিফিকেটটা হচ্ছে, তোমাদেরকে কোনো ট্রেড টেস্ট দিতে হবে না। তোমরা যেহেতু এখানে ট্রেডের সার্টিফিকেটটা শো করছো, তোমাদেরকে আর এক্সট্রা করে ট্রেড টেস্ট দিতে হবে না। কিন্তু যারা কোবলার, টেলর, সুইপার, বারবার এবং এগুলোতে অ্যাপ্লাই করছো, তোমাদের ক্ষেত্রে ট্রেডের একটা টেস্ট দিতে হবে। খুব সোজা। তোমাদের যে কাজ, ধরো তুমি অ্যাপ্লাই করেছো সুইপারের কাজ কি পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেটাকেই তোমাকে ওখানে প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে। এটাই হচ্ছে ট্রেড টেস্ট, ঠিক আছে। এই হলো তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসে প্রথমে তোমাদের রিটার্ন এক্সাম হচ্ছে। তো রিটার্ন এক্সামটাই তোমাদেরকে ভালো করে মন দিতে হবে, এর উপর ভিত্তি করেই তোমাদের যে মেরিট লিস্ট সেটা তৈরি করা হয়। তো এখানে রিটার্ন এক্সামের সিলেবাসটা দেখে নাও। জিকে থেকে 25টা কোশ্চেন থাকবে, ম্যাথ থেকে 25টা কোশ্চেন থাকবে, অ্যাপটিটিউড থেকে 25টা কোশ্চেন থাকবে, ইংলিশ এবং হিন্দি দুটো অপশান আছে, তোমরা যে কোনো নিজের পছন্দের মতো একটা চুজ করে নেবে। সেখান থেকেও 25টা। টোটাল এখানে তোমাদের কিন্তু 100টা কোশ্চেন থাকবে 100 নাম্বারের। প্রতিটা কোশ্চেনের জন্য তোমরা 1 নাম্বার করে পাচ্ছ। টাইম দেওয়া হবে তোমাদের 2 ঘন্টা, মানে 120 মিনিট। এবং সবথেকে বড় বিষয়, এখানে তোমাদের কোনো প্রকার নেগেটিভ মার্কিং থাকছে না। তোমরা বুঝতে পারছো এবার তোমাদের কত রকম অ্যাডভান্টেজ আছে। বয়সে ছাড়, এখানে তোমাদের নেগেটিভ মার্কিং দিচ্ছে না, মানে তোমরা যদি আন্দাজে ঢিল মারো না তাহলেও তোমাদের যদি অ্যান্সার ঠিক হয় নাম্বার পেয়ে যাবে, ভুল হলে 0, তোমাদের কোনো নাম্বার কিন্তু মাইনাস করবে না। তো রিটার্ন এক্সামের পর এইবার তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে।
ফিজিক্যাল টেস্টে প্রথমে তোমাদের হাইটটা চেক করা হবে। মেলদের ক্ষেত্রে হাইট হতে হবে 165 সেমি, ফিমেলদের ক্ষেত্রে 155 সেমি। চেস্ট হচ্ছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের চেক করা হয়, নর্মালি 75 এবং ওটাকে ফুলিয়ে 80 করতে হবে। এবং আমি তোমাদের একটা বোনাস টিপ বলে দিচ্ছি ভাই, যাদের এই চেস্টটা নেই 75 থেকে 80, তোমরা এখন থেকে পুশ আপ মারা এবং বিম টানা শুরু করে দাও। কারণ এই চেস্টে যদি তোমাদের একটুও কম হয় না, তোমাদেরকে ওখান থেকে বের করে দেবে। আমি নিজের চোখে দেখেছি ভাই, নিজের চোখে দেখেছি সিলেকশন প্রসেসটা, সেই জন্য তোমাকে বলছি। তোমাদের যাদের 75 থেকে 80 সেমি চেস্ট হবে না, তোমরা এখন থেকে বিম মারা বা পুশ আপ মারা শুরু করে দাও। তারপর তোমাদের হাইট ওয়েট চেক করার পর আসবে তোমাদের কিন্তু রানটা হচ্ছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 কিলোমিটার হবে, 24 মিনিট টাইম দেওয়া হবে। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1600 মিটারের রান হবে, যেটা 8 মিনিট 30 সেকেন্ড টাইম দেওয়া হবে। এই হলো তোমাদের ফিজিক্যালের পর এবার তোমাদের ট্রেড টেস্ট, মেডিকেল হয়ে তোমাদের সিলেকশনটা কমপ্লিট হয়ে যাবে। এবার তোমাদের বলে রাখি তাহলে এই ভ্যাকেন্সির অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে। বর্তমানের আপডেট অনুসারে এই ভ্যাকেন্সিতে তোমাদের অ্যাপ্লাই আগামী ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে শুরু হতে পারে, এরকম পুরো ফুল সম্ভাবনা আছে। কারণ বিএসএফ ট্রেডসম্যানের ভ্যাকেন্সি এইরকম টাইমে জারি হয়। এবং বর্তমানে আপডেট এটাই আসছে, তোমাদের বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের ফর্ম অ্যাপ্লাই আগামী ফেব্রুয়ারি মার্চের মধ্যে শুরু হয়ে যাবে। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, রিটার্ন এক্সাম অনুসারে তোমরা প্রস্তুতি রাখো, কারণ প্রথমে স্টেপেই তোমাদের রিটার্ন এক্সাম হবে। আর যারা তোমরা এই 3টে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, তোমরা এনএসকিউএফ লেভেল 1-এর সার্টিফিকেটটা তৈরি করে রাখো। এই নিয়ে যখনই কোনো আপডেট আসবে, সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলে পাবে। ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।